আহ, সুপ্রিয় দর্শকবৃন্দ, অভিভাবক, শিক্ষার্থী, সহকর্মীবৃন্দ, যারা দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। দিনাজপুর অনলাইন স্কুলের পক্ষ থেকে, দিনাজপুর অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে আপনাদের এই বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা জানাচ্ছি। শুক্রবারের বিশেষ বিনোদনমূলক অনুষ্ঠান লাইভ আজকে অনুষ্ঠিত হবে লাইভ জাদু প্রদর্শনী, সরাসরি জাদু প্রদর্শনী, যেটি কিছুক্ষণের মধ্যেই আমি শুরু করব। আমি আন্তরিকভাবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যে বৈদ্যুতিক গোলযোগের কারণে সকাল থেকে বিদ্যুৎ না থাকার কারণে আমার লাইভে আসতে একটু 10-15 মিনিট লেট হয়েছে। কিছুক্ষণের মধ্যেই বিদ্যুৎ আসার কারণে আমি আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি। আশা করি আপনারা আমাদের এই দিনাজপুর অনলাইন প্রাইমারি স্কুলের পেজের সাথে থাকবেন। আমার যে একক জাদু প্রদর্শনী, সেই জাদুগুলো আপনারা উপভোগ করবেন। পাশাপাশি আপনার আশেপাশে আপনাদের বাসার যে ছোট বাচ্চাদের যারা রয়েছে, যে সকল শিক্ষার্থী বন্ধু রয়েছে যারা লেখাপড়া করতে গিয়ে অনেক ক্লান্ত হয়ে যায়, অনেক বিনোদন দেখতে পছন্দ করে, ভিডিও দেখতে পছন্দ করে, তাদের কিন্তু প্রিয় একটা জিনিস জাদু, সেটি কিন্তু তারাও দেখতে খুব পছন্দ করে। মাঝে মধ্যে তাদেরকে যদি বিনোদন দেওয়া যায় তাহলে তারা পড়ালেখায় আরও বেশি আগ্রহী হয়। এটি আসলে তাদের করা দরকার। আমি আশা করব এখনো যে সকল ছোট বন্ধুরা তোমরা এখনো আমাদের সামনে লাইভে এসে যুক্ত হও নাই, তোমরা অতি দ্রুত লাইভে এসে যুক্ত হও দিনাজপুর অনলাইন প্রাইমারি স্কুলে। আমি তোমাদের আজকে অত্যন্ত আকর্ষণীয় জাদু এখানে উপস্থাপন করব। তোমরা আশা করি সেই জাদুগুলো খুব খুব সুন্দরভাবে উপভোগ করবে। যে জাদুগুলো উপভোগ করতে গেলে আমরা দেখি বিভিন্ন জায়গায় অনেক টাকা পয়সা খরচ করে কিন্তু সেগুলো দেখতে হয়। আজকে আপনারা কিন্তু সেটি কিছু ফ্রি, বিনামূল্যে দেখতে পাবেন, সেটি অবশ্যই। আর শেষের দিকে আমি আপনাদের জন্য একটি সুযোগ আজকে রাখতে চাই। আমি আপনাদেরকে লাইভে আপনাদের মতামত আজকে জানতে চাইবো যে আসলে কেমন লাগলো সে সম্পর্কেই এখানে শেষের দিকে, আজকের এই প্রোগ্রামের শেষের দিকে আমি এখানে নাম্বার দেবো, ফোন নম্বর দেবো। সরাসরি আপনারা ওই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে লাইভে আপনাদের সাথে আমি সরাসরি কথা বলবো। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা প্রস্তুত হয়ে যাও, আমরা তাহলে শুরু করি, কি বলো? হ্যাঁ, গত 2 দিন ধরে কিন্তু তোমরা একেবারে আমাদের যে দিনাজপুর অনলাইন প্রাইমারি স্কুলের লাইভ ফেস্টিভ্যাল, সেখানে সারা দিন ব্যাপী ক্লাস দেখে অনেক ক্লান্ত হয়ে গেছো। আজকে ক্লান্তিটুকু দূর করার জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। তাহলে শুরু করি, তাই না? তো প্রথমেই আজকে আমি বেশ কিছু তোমাদের জাদু দেখাবো। তো আমি শুরু করি, তোমরা রেডি? প্রথমেই আমি একটি ছোট জাদু দিয়ে শুরু করি, ছোট, তাই না? প্রথমে তো আসল জিনিসটা মানুষ দেখায় না, তাই না শিক্ষার্থী বন্ধুরা? পাশাপাশি যারা দেখছেন তারা দেখেন আমার এখানে একটি কি আছে, কালো রঙের বক্সের মতো রয়েছে। সেটি আসলে এর ভিতরে কি আছে সেটি আপনারা জানেন না, আমি জানি এর ভিতরে কি আছে। আমি আপনাদের এখন দেখাবো, তাই না? তোমরা দেখবা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখবা, নিশ্চয়ই দেখবা, আমি তোমাদের অবশ্যই দেখাবো। তো তোমরা এর ভিতরে কি আছে আমি তোমাদের এখন দেখাচ্ছি। হ্যাঁ, এর ভিতরে আছে ছক্কা, কি দেখতে পাচ্ছ? কি আছে? ছক্কা আছে, তাই না? দেখো ছক্কা, যেটা লুডু তোমরা খেলো, এই লুডু ছক্কা রয়েছে। এই ছক্কাটি কিন্তু লক্ষ্য করো কতটুকু আকৃতি, ছোট বড়, এটি ভালো করে লক্ষ্য করো। এরপরে কিন্তু জাদুটি এটার উপর ভিত্তি করেই হবে, ঠিক আছে? তাহলে এই ছক্কাটি আমি আবার এখানে ঢুকে রাখলাম, হ্যাঁ, বক্সের ভিতরে। এবার আমি জাদু দেবো। তোমরা যে ছক্কাটুকু দেখেছিলে সেই ছক্কাটি কি হয়ে যায়, সেটি যদি কিছু না হয় তাহলে তো জাদু হবে না, তাই না? হ্যাঁ, ঠিক বলেছ। সেটি আমি এখন মন্ত্রযন্ত্র করে ফু দিয়ে, আপনারাও কিন্তু যারা দেখছেন তারা মোবাইলে একটু ফু দিবেন, তাহলে জাদুটু আরো সুন্দর হবে, আরো বড় হয়ে যাবে জিনিসটা। আমি আসলে তোমরা যে ছক্কাটা, এতটুকু ছক্কাটা দেখেছিলে, সেটি আমি এখন সবারই ফু নিব। ফু নিয়ে সেটি আমি আমার মন্ত্র জাদু দিয়ে সেটিকে অনেক বড় করে দেখাবো, ঠিক আছে শিখাতে বলতে? তাহলে তোমরা সবাই একটু, আমি একটু মন্ত্রটা পড়ে নেই। হ্যাঁ, তোমরা একটু ফু দিয়ে দাও।
দাও, বুঝছো? হ্যাঁ দেখো দেখি, এটা কি তোমরা দেখছিলে তখন? না সেটি তো ছিল না। কি ছিল? সেটি অনেক ছোট ছিল, এটি আমরা সবাই ফুটিয়েছি। দেখো, হ্যাঁ ফুটিয়ে কি হলো, এটি অনেক বড় করে ফেলেছি, তাই না? এটা কি যা, নিশ্চয়ই তোমরা অনেক আনন্দ পেয়েছো। যাক, এটি আমি উপভোগ করেছি আশা করি। এরপরে আমি পরের জাদুতে চলে যাব, তাই না? শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু জাদু মাঝে মাঝে দেখি, মাঝে মাঝে কিছু আনন্দ উপভোগ করব। আমি আগেই বলেছি আজকে যারা দেখছেন তাদের কাছ থেকে আমি লাইভ মতামত জানতে চাইবো। আপনারা সরাসরি আমাকে ফোন করে, হ্যাঁ ফোন করে আপনারা শেষের দিকে আপনারা আমাকে মতামত জানাতে পারেন। আপনার কেমন অনুভূতি হয়েছে, আপনার পাশে আপনার যে শিক্ষার্থী রয়েছে, আপনার সন্তান রয়েছে, তিনি কতটুকু কেমন আনন্দ উপভোগ করেছিলেন, সেই অনুভূতিটুকু আমি শেষ সময় জানতে চাইবো। কারণ এটি আসলে আমার ভালো লাগার জায়গা, সেটি আমি চেষ্টা করব। এরপরে শিক্ষার্থী বন্ধুরা, পাশাপাশি যারা দর্শক রয়েছেন, যারা দেখছেন, তাদেরকে আমি নাম্বার টু জাদু নিয়ে আসবো এবার, তাই না? হ্যাঁ, আপনারা জানেন যে জাদুকর যখন জাদু দেখায় তখন কিন্তু প্রথমেই দেখাতে চায় না, অনেক গান টান করে অনেক লোকজন একাকার করে ফেলে। তারপর এই টাকা দাও, এই দাও, তারপরে একটা দেখাবে, তারপরে আবার তার জিনিসপত্র বিক্রি করবে, তারপরে আবার টাকা তুলতে যাবে, তারপরে আবার দেখাবে। কিন্তু এখানে যেহেতু আমি তোমাদেরই শিক্ষক, তোমাদেরই একজন, এখানে টাকা পয়সা কোনো কিছু দিতে হবে না, শুধুমাত্র তোমরা ঠিক জিনিসটা দেখবা। যদি তোমরা সবাই আনন্দ উপভোগ করো, তাতে আমার শান্তি। এরপরে তাহলে আমি দ্বিতীয় মজার যে জাদু, সেটিতে চলে যাই। আজকে কিন্তু অনেক মজার জিনিস তোমাদেরকে আমি দেখাবো, ঠিক আছে বন্ধুরা? তোমরা সেই সবগুলোই দেখতে পাবা। আমি এখন তোমাদের যে জাদুটি দেখাবো সেটি তাসের জাদু। দেখো, কুইন তাস রয়েছে এদিকে, পাশাপাশি আমার এখানে একটি বক্স রয়েছে, আর এখানে রয়েছে একটি খাম, এটা হচ্ছে ম্যাজিক ফ্রেম, ঠিক আছে? এই তিনটা জিনিস আমি এখন তোমাদের একটা চমৎকার, একেবারে অসাধারণ জাদু দেখাবো, যেটি আসলে তোমরা সচরাচর হয়তো দেখোনি, আজকে সেটি তোমরা দেখতে পাবা। সেটি অত্যন্ত চমৎকার। আমি পাশাপাশি প্রথমেই তোমাদেরকে দেখিয়ে নিই যে দেখো দেখি, এই বক্সের ভিতরে কোনো কিছু আছে, ভালো করে লক্ষ্য রাখো, এই খামটার ভিতরে কোনো কিছু আছে। এই যে আমি ছাড় দিলাম, যদি থেকে থাকতো তাহলে নিশ্চয়ই পড়ে যাবে। আর পাশাপাশি আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি যে এর ভিতরে কিছু আছে কিনা, ভালো করে লক্ষ্য করো। জি, কিছু আছে? না, কিছু নেই। তোমরাও দেখতে পেয়েছো কিছু নেই। আমি এখানে রাখলাম এটি। পাশাপাশি আমার হাতে কি রয়েছে, একটি তাস রয়েছে, যেটি তাস খেলে বড়রা, আর সেটি রয়েছে। সেটি এখন আমি কি করব, আমি এখন এটি এই বক্সটার ভিতরে আমি একটু ঢুকাই দিলাম, ঠিক আছে? শিক্ষার্থী বন্ধুরা, বুঝতে পেরেছো? দেখো দেখি, দুদিকে, এদিকে কুইন ছিল, এদিকে অন্য যেটি ছিল চিত্র, সেটি কিন্তু রয়েছে। এবার তোমরা তো ম্যাজিক দেখতে চাও, তাই না? তো ম্যাজিক অনেক পছন্দ করো, আমি জানি তোমাদের ম্যাজিক দেখতে খুব ভালো লাগে। আমারও ছোটবেলায় অনেক ভালো লাগতো, সেটা থেকেই কিন্তু আমি এই ম্যাজিকটা আয়ত্ত করার চেষ্টা করেছি। এবারে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি জিনিসটা আমাকে ভিতরে দেখবা, না বক্সের ভিতরে দেখাবো, না বাইরে দেখাবো বলবি? সেটাই তো, বক্সের ভিতরে তো কেউ দেখতে চাইবে না, আমি জানি। তোমরা বাইরেই দেখতে চাও, সরাসরি দেখতে চাও। হ্যাঁ, আমি সরাসরি আজকে দেখাবো, সেটি তার জন্য আমি নিয়ে এসেছি তোমাদের কাছে আজকে। তো এই বক্সটি তাহলে আমি রাখলাম, তাহলে আমি কি করব, তোমাদেরকে সরাসরি দেখাবো, তাই না? যে তাসটি ছিল, দেখো সেই তাসটি কিন্তু ওই অবস্থায় রয়েছে, এদিকে কুইন ছিল, এদিকে কি ছিল, তাই না? এখন শিক্ষার্থী বন্ধুরা, পাশাপাশি যারা দর্শক রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই তাসটি আমি খেয়ে ফেলব, সম্ভব? সম্ভব।
সেটি আমি খেয়ে ফেলবো, সেটি অবাস্তব হলেও সেটি সম্ভব। দেখো এবার আমি ম্যাজিকের কায়দায় সেটিকে কিন্তু এখান থেকে আউট করে ফেলবো। ঠিক আছে, আমি একটু মন্ত্র পড়ে নেই। যারা তোমরা দেখছো চোখ সাবধান, হাত মুঠো অবস্থায় রাখা যাবে না, হাত খোলা রাখতে হবে। পাশাপাশি টাকা পয়সা হাতে ধরে রাখবে না, টাকা পয়সা হারিয়ে যেতে পারে। পকেটে টাকা রাখবে না, পকেট থেকে টাকাগুলো অন্য কাছে রেখে দাও, না হলে কিন্তু টাকা পয়সা হারিয়ে যেতে পারে। তাই তোমরা খুব মনোযোগ সহকারে লক্ষ্য করো। এবার আমি খেয়ে ফেলবো। আগে আমি তোমাদের আমার মুখটা ভালো করে দেখাই যে আসলে আমার মুখে কোনো কিছু আছে কিনা। নাই, আমার হাতে এখানে হয়তো কেউ মনে করতে পারে আমাদের এখানে কিছু আছে। দেখো আমার পকেটেও কোনো কিছু নাই, টাকা পয়সা আমার নাই। ঠিক আছে, এবার আমি এটি খেয়ে ফেলবো। দেখি, মন্ত্র আরেকটু বাকি রয়েছে, তোমরা শুধু জাস্ট একটু ফু দিবে। ঠিক আছে, দেখতে পেয়েছো শিক্ষার্থী বন্ধুরা তাসটি কিভাবে গায়েব করলাম। তাসটি কিন্তু এই মুহূর্তে এদিক দিয়ে আমার পেটের ভিতরে ঢুকে গেছে। তো এবার তাসটি, এরপরে এবার তোমার বিশ্বাস হয়েছে যে জাদুটি তোমার আকর্ষণে লেগেছে কিনা। যাই হোক, আরো কিছু দেখাবো, এটি কিন্তু শেষ নয়। এখান থেকে এবার যদি আমি আমার তাসটি আবার বার করে নিয়ে আসতে পারি, তাহলে কি মজার কিছু হবে না? হ্যাঁ, মজা তো অবশ্যই হবে, তাই না? তাহলে আমি দেখো তাসটি কোথায় ফেলছি। তাসটি আমি এবার ফুয়ের মাধ্যমে, আমার জাদুর মাধ্যমে, ওই যে ম্যাজিক ফ্রেম যেটি দেখিয়েছিলাম তোমাদের, খালি বক্স, সেটিতে নিয়ে যাও। বক্সটি এখানে ছিল, ম্যাজিক বক্সটি। শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ্য করো, এটি তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, একটি তাস ছিল। দেখো, দেখতে পেয়েছো? সেটি কিন্তু আমরা খেয়ে ফেলছিলাম, আবার এই কাঠের মধ্যে দিয়ে ফেলছি। এবার আরো একটু আশ্চর্য করি, করবো। আমার কাছে একটি তাস ছিল, এখানে এটি ঢুকিয়ে রাখলাম। হ্যাঁ, এবার আমি ওই ম্যাজিক বক্সের যেটি তোমরা দেখলা কাঠটি, সেই কাঠটি জাদু সাজ। দেখো ওটি আমি বক্সটি অনেক দূরে রাখছি, এই যে দেখো অনেক দূরে রাখলাম। আমি এখানে দেখো ফাঁকা, আমি সেটি আবার এই কাঠের মধ্যে নিয়ে আসবো। পারবো? কি মনে হয়? দেখি, চেষ্টা করি। দেখো দেখি, এসেছে? জোরে হাততালি দাও, জোরে হাততালি দাও। চমৎকার। হ্যাঁ, তোমাদের কি ভালো লেগেছে শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, অনেকেই বলে জাদু ভাওতাবাজি, জাদু বিভিন্ন ধরনের ঠকবাজি, কিন্তু তোমরা আজকে কিন্তু সরাসরি দেখলে। সরাসরি দেখলে এখানে কিন্তু কোনো কিছু লুকানোর কিছু ছিল না। সরাসরি তাসটাকে আউট করেছি, সরাসরি নিয়ে এসেছি, সরাসরি আবার গায়েব করেছি। এরপরে শিক্ষার্থী বন্ধুরা এটি আমি রাখলাম। এর পরের দিকে আমি কত নম্বর জাদু শেষ করলাম বলো দেখি? হ্যাঁ, 2 নম্বর জাদু শেষ করেছি। আরো কি তোমরা দেখতে চাও? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমি তোমাদের আরো দেখাবো। তবে এরপরে আমি তোমাদেরকে কিন্তু আরো অন্য কোনো শুক্রবার, অন্য কোনো বিশেষ দিনে তোমরা যদি দেখতে চাও, আমাদের ইনবক্সে কমেন্ট করবা, আমাদেরকে জানাবা, তাহলে হয়তো আমরা আবার সেই ক্লাসটি, এই জাদু প্রদর্শনী আবার নিয়ে আসতে পারবো। ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা। তাহলে এবার কথা না বাড়িয়ে আমি পরের নাম্বার 3 নম্বর জাদু নিয়ে আসি। ঠিক আছে,
তোমরা সবাই জানো যে এখানে একটা দেখতে পাচ্ছ সবাই, কি এটা দিয়াশালাই। এটা দিয়ে কি করে? হ্যাঁ, এটি দিয়ে বিড়ি সিগারেট শুধু খায় না, এটি দিয়ে অনেক সময় গ্রামের লোকেরা চুলা ধরায়, আগুন জ্বালানোর কাজে এই মেসটি দিয়াশালাই কাঠিটি ব্যবহার করা হয়। সেক্ষেত্রে বন্ধুরা তোমরা সেটি কিন্তু জানো। আমি এটি দিয়ে তোমাদেরকে আজকে বিভিন্ন ধরনের জাদু দেখাবো। আসলে এটির মধ্যে কি থাকে বলো দেখি? কাঠি থাকে, তাই না? এই কাঠিটা আজকে আমি তোমাদের দেখাবো। দেখো, হ্যাঁ, সাধারণভাবে কি থাকে বলো দেখি, দেখো দেখি কি আছে এখানে। কাঠি দেখতে পাচ্ছ? জি। তা এবার আমি তোমাদের ম্যাজিকের সাহায্যে এই কাঠিটা আউট করে দেব। পারবো নাকি অন্য কিছু বানাবো বলো তো? কাঠি দিয়ে কি বানায় মানুষ? কি খায়? সিগারেট খায়, তামাক খায়, অনেক কিছু খায়, তাই না? আমি কি করবো বলে দেখি। প্রথমে এই কাঠিটা তোমরা দেখলা ভর্তি রয়েছে, সেটি আমি কিন্তু আউট করবো, একেবারে জিরো, খালি করে দেবো। সম্ভব? দেখো আমার হাতে কোনো কিছু নেই। দেখি এবার সেটি আমি করতে পারি কিনা। কাঠিগুলো সকল দিকে ছড়িয়ে দিয়েছি আমার মুখ থেকে, তোমাদের কাছেও চলে গেছে। আশা করি কাঠিগুলো থাকবে না। ঠিক আছে বন্ধুরা, দেখো দেখি, হাততালি 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 হবে। ফাঁকা হয়ে গেছে, তাই না? হ্যাঁ, কোথায় গেলো? তোমাদের কাছে চলে গেছে, তাই না? যাও, এবার এই খালি জিনিসটাকে আমি আবার অন্য জিনিস তৈরি করবো, সিগারেট তৈরি করবো। ঠিক আছে? তোমার কিন্তু সিগারেট খাবা না, ঠিক আছে? বড়রা যারা রয়েছে কেউই কিন্তু সিগারেট খাওয়া, ধূমপান মারাত্মক বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকির কারণ। ধূমপান অবশ্যই কেউ করবেন না। আমরা এবার এটি থেকে অন্য কিছু জিনিস আমি তৈরি করে দেখাবো তোমাদেরকে, সেটি তোমরা এবার কিন্তু লক্ষ্য করবে। ঠিক আছে? আমার এই কাঠটি, আমার এই ম্যাচটি আমি বিভিন্ন সময় আসলে কম ব্যবহার করি, সেই জন্য আসলে মাঝে মধ্যে ইউজ করা হয়। তো অনেক সময় এটা পুরানো হয়ে গেছে। এবার আমি একটু সিগারেট তৈরি করি। যারা যারা সিগারেট খায় তারা কিন্তু খুব আনন্দিত যে হ্যাঁ, সিগারেট এবার হবে, কিন্তু সেটি থেকে দূরে থাকতে হবে। যাক, এবার আমি এই ম্যাচটার মধ্যেই সিগারেট নিয়ে আসবো, খালি ম্যাচ। ঠিক আছে? তোমাদের কিন্তু তালিকা দিতে হবে। আমি আবার জাদু করতে দেই। হাত তালি দিতে হবে। দেখো দেখি আসছে। চমৎকার চমৎকার, তাই না? হাততালি হাততালি হাততালি। এরপরে আমি তোমাদেরকে এটি আরো কিছু দেখাবো, দেখবা? হ্যাঁ, অনেক আগের মানুষ কি খাইত? জর্দা খাইতো, তামাক খাইতো, তামাকের পাতা এবার তৈরি করে দেবো। ঠিক আছে? এই দিয়া সালটার মধ্যে এবার একটু ম্যাজিক দেই। দেখো দেখি হয়েছে তামাকের পাতা, তাই না? ঠিক আছে, তোমরা অনেক ভালো লেগেছে। যাও, তোমরা মনে করো যে শেষ হয়েছে, কিন্তু শেষ হয় নাই। আমি আরো কিছু দেখাবো এটা দিয়ে, দেখবা? ভালো লাগলে দেখাবো, না লাগলে তো দেখাবো না। আমার হাতে কি ছিল? এটা কি রয়েছে বলো দেখি। আসলে এতক্ষণ ধরে আমি বলেছি তোমাদেরকে, আর তোমরাও লক্ষ্য করেছো, এতক্ষণ ধরে আমি সেটি তোমাদেরকে দেখিয়েছি। এবার এটিকে আমি গাইড করে দেবো, গাইড করে অন্য কিছু তৈরি করবো। সম্ভব? বেশ, সম্ভব করা যায় কিনা। দেখো, টাচ তৈরি করে ফেলছি, ডিএসএলআই কার্ড হয়েছে। হাততালি, জোরে হাততালি হবে। থ্যাংক ইউ। এবার আমি নেক্সট পরের জাদুর দিকে চলে যাব। আসলে আজকে আমাদের সময় কম, নির্ধারিত সময়ের মধ্যে আসলে বেশিক্ষণ থাকলে আমাদের লাইফ থাকে না, লাইফ থেকে আমরা চলে যাই, ফোন গরম হয়ে যায়।
উপরে আমি একটা আকর্ষণীয় জাদু, এবার কিন্তু অত্যন্ত আকর্ষণীয় একটি জাদু তোমাদের উপহার দেওয়ার চেষ্টা করব। তোমরা নিশ্চয়ই কোল্ড ড্রিঙ্কস সবাই খেয়েছো, আমিও খেয়েছি। আমরা বড়রাও যারা খায়, আসলে এগুলো খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এগুলো না খাই ভালো। তোমরা দেখতে পাচ্ছ আমার এখানে আমার হাতে একটি কি রয়েছে, কোল্ড ড্রিঙ্কস রয়েছে, সেটি হচ্ছে কোকা কোলা। দেখতে পাচ্ছ এই কোকা কোলা, এদিকে কোকা কোলা একটা বোতল, এই যে কাঁচের বোতল কোকা কোলা সহ তোমরা দেখতে পাচ্ছ, সেটি আজকে আমি তোমাদের চোখের সামনে গায়েব করে দেবো। সেটা কি সম্ভব? যদি সম্ভব মনে না হয় তাহলে দেখতে থাকো, আমার সাথে থাকো, দেখতে পাবা আসলে এখানে কিভাবে সম্ভব। ম্যাজিকের মাধ্যমে আমি তোমাদের দেখাচ্ছি আজকে। এটি আমার এখানে একটি খালি একটি জিনিস আছে, বক্স, তাই না? এটি ভালো করে লক্ষ্য করো, আমি বক্সটা এই ইয়াটার মধ্যে ঢুকিয়ে দিলাম, ঠিক আছে? ঢুকিয়ে দিলাম, দেখতে পাচ্ছ বোতলটা, দেখতে পাচ্ছ তোমাদের চোখের সামনে, কিন্তু বাইরে আমি নিয়ে যাইনি কোথাও। এরপর তোমরা লক্ষ্য করো, আমি কিন্তু ম্যাজিক দিয়ে এটিকে আউট করে দেবো। আমার হাতে দেখতে পাচ্ছ একটা কি রয়েছে, এটি রুমাল। এই রুমালটি দিয়ে আমি ম্যাজিক করবো। দেখো রুমালের মধ্যে যদি কোনো কিছু থেকে থাকে তোমরা ভালো করে দেখতে পারো, কোনো কিছু আছে নেই। আমি রুমালটি দিয়ে এটি ঢেকে দেবো, আমার ম্যাজিক দিব। ম্যাজিকের ম্যাজিক দেখি, ম্যাজিক দিয়ে কি করা যায়। এখন ঢেকে দিয়েছি, এর ভিতরে কিছু না, তাই না? কিসের? কোকা কোলা বোতল ছিল, তাই না? ম্যাজিক ম্যাজিক ম্যাজিক। তোমরা কিন্তু আমার সাথে থাকবা, পাশাপাশি হাততালি দিলে আমাকে অনুপ্রাণিত করবা, ঠিক আছে? যদিও আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি না। ম্যাজিক অনেক কষ্ট হচ্ছে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এই ম্যাজিক দেখাতে গিয়ে আমার। ও দেখো, দেখতে পাচ্ছ? দেখো দেখি কোথায় গেল বোতলটা। শেষ, আউট, তাই না? মজা পেয়েছো? মজা পেলে জোরে হাততালি দাও। এরপরে আমি আরো কিছু ম্যাজিক দেখাতে চাচ্ছি। মনে হয় অনেক সময় হয়ে গেছে, আর বেশি না দেখালেও হবে, নেক্সট কোনোদিন দেখাবো, তাই না? আচ্ছা, আরেকটি দেখাই, যাও। দেখতে যখন চাচ্ছ, ছোট বাচ্চা তোমরা সবাই কিন্তু টাকা খুব পছন্দ করো, তাই না? আমি আজকে টাকা বানাবো, ঠিক আছে? সাদা কাগজ দিয়ে টাকা তৈরি, সেটা কিন্তু বিখ্যাত, অনেক বিখ্যাত বিখ্যাত জায়গায় টিভিতে তোমরা দেখে থাকো এই সকল বিখ্যাত ম্যাজিক, আর সেগুলো তোমরা আজ সরাসরি দেখতে পাচ্ছ আমাদের সামনে, এবং সম্পূর্ণ ফ্রিতে। তাই অবশ্যই দেখতে থাকো, পাশাপাশি যারা দেখেনি অন্য আশেপাশে রয়েছে তাদেরকেও দেখতে আসতে অনুরোধ করো। এরপরেও আমাদের ভিডিওগুলো থেকে যাবে, তোমরা পরবর্তীতে সেগুলো দেখবে এবং আনন্দ পাবে, ঠিক আছে? আমার হাতে এবার সাদা কাগজ, ঠিক আছে? দেখতে পাচ্ছ সাদা কাগজ থেকে কি তৈরি করবো? ঠিক, সাদা কাগজ থেকে টাকা তৈরি করবো। সাদা কাগজ থেকে টাকা কিভাবে সম্ভব? আমার যে ম্যাজিক রয়েছে সেই ম্যাজিক প্রয়োগ করে আজকে আমি এই সাদা কাগজ থেকে টাকা তৈরির চেষ্টা করব, দেখি সম্ভব হয় কিনা। তোমরা ভালো করে লক্ষ্য করো আমার হাতে কোনো কিছু রয়েছে কিনা, মুখে কোনো কিছু রয়েছে কিনা। আসলে কোনো কিছু কোথাও লুকানোর কোনো কিছু নেই। শিক্ষক আমরা আসলে লুকানোর চেষ্টা করি না, আমরা মানুষকে কোনো বাস্তব সঠিক জিনিসটাই শেখানোর চেষ্টা করি। তো শিক্ষার্থী বন্ধুরা, পাশাপাশি যারা দেখছো, যারা যে সকল অভিভাবক এবং শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ যারা দেখছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা ভালো করে লক্ষ্য করুন। আমি এবার সাদা কাগজ, আমি আরেকবার দেখাবো,
দেখেন এই আমার সাদা কাগজ, দুদিকে সাদা কাগজ, সেই সাদা কাগজ থেকে আমি সেগুলোকে আউট করে একটু ম্যাজিকের সাহায্যে টাকা তৈরি করবো। তাহলে আমি ম্যাজিক দেওয়া শুরু করি, কি বলেন? আপনারা কিন্তু লক্ষ্য করবেন আমার দিকে, পাশাপাশি আমার চোখের দিকে দেখবেন, আমি কিন্তু তোমাদের দিকে দেখছি, ঠিক আছে? আর আমাকে কিন্তু ফু দিয়ে উৎসাহিত করতে হবে। আমি যখন বলবো ফু দিতে হবে, তখন কিন্তু আপনারা ফু দেবেন, আর পাশাপাশি হাততালি দেবেন, হ্যাঁ, যাতে আমি একটু অনুপ্রাণিত হই, ঠিক আছে? আমি এখনো ফু দিতে বলিনি আপনাদেরকে, আমি ম্যাজিক করতেছি আসলে। দেখি ম্যাজিকের মধ্যে দিয়ে এবার আপনারা একটু ফু দেন দেখি। সবাই দিয়েছেন, থ্যাংক ইউ। এবার আমি দেখি, দেখো টাকা হয়ে গেছে। আমি জানি তোমরা অনেকেই এখানে রয়েছো, অনেক জিনিস দেখবা যে না এভাবে তো আমরা দেখবো না, আমরা একটা একটা করে টাকা দেখতে চাই, এগুলা দেখি, এগুলা ম্যাজিক তো আমরা বিশ্বাস করি না। হ্যাঁ, আমি জানি তোমরা সেটি করবা, তার জন্য আমি আসলে এক এক করেই দেখাবো, ঠিক আছে? $1, আমেরিকান ডলার, $1000, ঠিক আছে? একটা, দুইটা, তিনটা, ঠিক আছে, চারটা, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? তোমরা লক্ষ্য করেছো কয়টা ডলার? চারটা। কয় হাজার? 1000 করে একটা করে। $1000 কিন্তু অনেক মূল্যবান, বাংলাদেশি টাকায় অনেক টাকা হয়ে যাবে। এই দিয়ে যদি আমরা পেয়ে থাকবো তাহলে তো অনেক টাকা। এবার কিন্তু তোমাদের আমি একটা একটা করে দেখাই, ঠিক আছে? দেখো দেখি, উভয় দিকে দেখো, ঠিক আছে? মনে করতেছে আরেকদিকে সাদা আছে, আরেকদিকে মনে করো টাকা তৈরি করছি, সেটি কিন্তু নয়। এটি এখানে দেখালাম, পাশাপাশি আরেকটি দেখাই, দেখাম, আপনারা দেখুন, দেখতে পাচ্ছেন উভয় দিকে। 3 নম্বরটা দেখাই, দেখতে পেলেন? উভয় দিকে দেখেন, এটিও দেখো। 4 নম্বরটিও আমার কিন্তু কি হয়ে গেছে, সাদা কাগজ থেকে কি হয়ে গেল বলো দেখি? আমেরিকান ডলার হয়ে গেছে, তাই না? তো আমরা আসলে তোমরা কি উপভোগ করেছো? অবশ্যই এই জন্য একটা হাততালি দিতে হবে। এবার অনেকেই আছেন যারা বলতে চান যে এবার ওটা আসলে বুঝতে পারলাম, আরেকবার দেখেন। হ্যাঁ, আমি আরও একবার দেখাতে রাজি আছি। এবার সাদা কাগজ, এই টাকাগুলোকে আমি আবার সাদা কাগজে পরিণত করব, ঠিক আছে? তো আপনারা সবাই দেখতে থাকুন, পাশাপাশি যখন ফু দিতে বলবো অবশ্যই ফু দিবেন, এবং ভালো লাগলে অবশ্যই হাততালি দিয়ে ছোট বাচ্চারা। এবার ম্যাজিক দেওয়া শুরু করি আমি। দেখেন সাদা হয়ে গেছে। কয়টি টাকা তৈরি ছিল তখন? 4টি। আমি আবার আপনাদের সবার সামনে সেই টাকাগুলোকে 4টি সাদা কাগজে পরিণত করে দেখাবো। 1, 2, 3, 4, ঠিক আছে? দেখতে পেয়েছো তোমরা? দুই দিকে দেখো, আমি ক্লিয়ার করে দেখাবো, একটা একটা করেই দেখাবো। এই যে দেখো সাদা, উভয় দিকে সাদা, ঠিক আছে? এটা রাখলাম, এরপরে এটিও রাখতেছি। দেখো, কোনো রকম ভেলকিবাজি করার চেষ্টা করবো না। এটি দেখতে পেয়েছো তোমরা? দেখো দেখি, পাশাপাশি এখানে রয়েছে আরেকটি। 1, 2, কটি হলো? 1, 2, 3, 4, ঠিক আছে? ভালো লেগেছে? তার জন্য সবাই জোরে একটা হাততালি দাও ছোট্ট বন্ধুরা। ঠিক আছে, অনেক ভালো লেগেছে আশা করি। আমার হাতে কিন্তু আরও কিছু ম্যাজিক ছিল, আজকে আমি আর দেখাতে চাচ্ছি না, নেক্সট কোনো দিন আবার দেখাবো। আমার হাতে আরও আশ্চর্যজনক কিছু ম্যাজিক রয়েছে। তোমরা কে কোথায় আছো, কি করতেছো, সে সম্পর্কেও আমি বলে দিতে পারবো, যে কে কোন ক্লাসে পড়ো, এখান থেকে কার রোল কত, আমি এখান থেকে কিন্তু বলে দিতে পারবো। যদি তোমরা আমার সাথে লাইভে চলে আসো, তাহলে অবশ্যই আমি তোমাদের সেটি বলতে পারবো। আর শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি যেহেতু আগেই বলেছিলাম যে আমি
আর আপনাদের সাথে লাইভে আসবো। প্লিজ যারা ইচ্ছুক এই নাম্বারে ফোন করবেন, আমি আপনাদের সাথে এখন সরাসরি কথা বলবো, আপনাদের অনুভূতি জানতে চাই। আপনারা প্লিজ যারা আমার সাথে ছিলেন এতক্ষণ, আপনাদের অনুভূতি প্লাস আরও কিছু ম্যাজিক আমার হাতে এখনও রয়েছে, আপনারা যদি চান আমি হয়তোবা সেটিও দেখাতে পারি। আপনারা এই নাম্বারে ফোন করতে পারেন, ফোন করে সরাসরি আমার সামনে এই মুহূর্তে লাইভে যোগ দিতে পারেন, আপনাদের অনুভূতি আমি জানতে চাইতে পারি। 01719131057, আপনাকে দেখতে পাচ্ছেন? জি, 01719131057। যে ছোট বন্ধুরা, যদি কেউ আমাদের সাথে সরাসরি লাইভে আসতে চাও, আমি সরাসরি আপনাদের সাথে যারাই আসতে চান তাদের সাথে কথা বলতে চাই, পাশাপাশি আপনাদের অনুভূতি এবং আরও কিছু ম্যাজিক দেখাতে চাই। যদি আপনারা আমাদের সামনে আসেন তাহলে হয়তো বা আপনারা কিছুক্ষণের মধ্যেই সেই লাইভ পরবর্তী জিনিসগুলো অবশ্যই দেখতে পাবেন। তো আমি কথা বলতে থাকি, পাশাপাশি আপনাদের যদি ভালো লেগে থাকে এই ম্যাজিকগুলো, তাহলে আপনারা অবশ্যই আমাদের যে দিনাজপুর অনলাইন প্রাইমারি স্কুল পেজ রয়েছে সেই পেজে ইনবক্সে মেসেজ করবেন। পাশাপাশি আরও যদি কিছু দেখতে চান, নতুন কিছু, তাহলে সে সম্পর্কে জানাবেন, আমরা সেগুলো ব্যবস্থা করার চেষ্টা করব। পাশাপাশি প্রত্যেক অভিভাবক এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, আপনারা প্লিজ আপনাদের সন্তানদেরকে নিয়ে এই করোনা দুর্যোগকাল, যেহেতু স্কুল কলেজ সব কিছু বন্ধ, আমাদের ছোট্ট সোনামণিরা যারা প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ে, তাদের জন্য আমাদের এই দিনাজপুর অনলাইন প্রাইমারি স্কুলে পেজে নিয়মিতভাবে ক্লাস হয়, প্রতিদিনই ক্লাস হয়, ক্লাস রুটিন অনুযায়ী। সেই রুটিন অনুযায়ী আপনারা আপনাদের সন্তানদেরকে অবশ্যই সেই ক্লাসগুলোতে করাবেন, অংশগ্রহণ করাবেন। আমরা অবশ্যই আপনাদের সাথে থাকব। আপনাদের মতামত আপনাদেরকে জানাবেন, কোন ক্লাসটি আপনাদের বেশি প্রয়োজন সেটিও আমরা আসলে দেওয়ার চেষ্টা করব। তো আজকে অনেকক্ষণ হয়ে গেল, আসলে লাইভে বেশিক্ষণ থাকা অটোমেটিকলি বন্ধ হয়ে যায়, আমাদেরকে বৈদ্যুতিক গোলযোগ। আজকে সারাদিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে। সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আপনারা আমাদের পেজের সাথে যুক্ত থাকবেন, পাশাপাশি বিভিন্ন যদি সমস্যা বা কিছু অনুভূতি থেকে থাকে তাহলে আমাদের পেজে অবশ্যই লাইভ কমেন্টে অবশ্যই জানাবেন, আমরা আপনাদের জবাব দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন। আগামী কোনো শুক্রবারে আবার ছোট বন্ধুরা তোমাদের সামনে আমি আবার চলে আসবো। তার আগে আমি এতক্ষণ ধরে যে ম্যাজিক প্রদর্শন করলাম, অনেকেই আমাকে চেনো, নিয়মিত দিনাজপুর অনলাইন প্রাইমারি স্কুলে আমি ক্লাস নিই। পাশাপাশি আমি আমার পরিচয়টি কিন্তু এতক্ষণ ধরে দিতে পারিনি, যেহেতু লাইভ নিয়েছিলাম, সরাসরি তোমরা যেহেতু ছিল না। আমি আমার পরিচয়টা দিয়েই আমি আজকে আমার লাইভ শেষ করব। আমি মোহাম্মদ জিল্লুর রহমান, সহকারী শিক্ষক, গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দিনাজপুর সদর, দিনাজপুর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের মঙ্গল কামনা করে আবার দেখা হবে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।